পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক কেবল দেনা পাওনা। নাথিং ইজ ফ্রি ইন দ্য হোল ইউনিভার্স, এভরিথিং ইজ লাইক অ্যান এক্সচেঞ্জ অফার। যদি তুমি কিছু পেতে চাও, তোমাকে দিতে শিখতে হবে, ছাড়তে শিখতে হবে। যদি ভালো আচরণ পেতে হয়, মানুষের সাথে ভালো আচরণ করতে হয়। যদি ভালোবাসা পেতে হয়, তাহলে মানুষকে ভালোবাসতে জানতে হয়। যদি সম্মান, শ্রদ্ধা এবং স্নেহ চাও, মানুষকে সেসব করবার অভ্যাস করতে হবে। পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না। মায়ের যত্নটা পেতে হলে মায়ের বাধ্যগত হতে হয়। বাবার ছায়াটা পেতে হলে বাবার প্রতি সম্মানটা ঠিক রাখতে হয়। প্রেমিকার বিশ্বস্ততা অর্জন করতে হলে নিজেরও বিশ্বস্ত হয়ে উঠতে হয়। পৃথিবী ঋণ পছন্দ করে না, সে ঠিক সঠিক সময়ে যার যার সঠিক প্রাপ্যটা বুঝিয়ে দেয়। যে বীজ আজকে রোপণ করা হবে, 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পর সেই বীজ বিশাল বৃক্ষের রূপ নেবে। আর সেই বীজ যদি দূষিত বীজ হয়, তবে একসময় তা কেবল দূষণই ছড়াবে। তুমি আজকে কাউকে ঠকালে তোমাকে কেউ না কেউ ঠকাবে। কখনো এটা ভেবো না যে তুমি সহজ সরল ভালো মনের মানুষ হওয়ার পরেও তুমি মানুষের দ্বারা প্রতিনিয়ত ঠকে যাচ্ছ। এসব তোমারই প্রাপ্য। যখন নিজের সাথে খারাপ কিছু হয়, তখন মনে করার চেষ্টা করো কোথাও কখনো কারো ক্ষতি করেছ কিনা। মনে রেখো, প্রকৃতি কারো সাথে বেইমানি করে না। যে যেমন বীজ রোপণ করবে, সে তেমন ফলাফলই পাবে। যত অপ্রত্যাশিত অবাঞ্ছিত ঘটনা নিজের সাথে ঘটুক না কেন, এটা তোমারই রোপণ করা বীজ থেকে মাথা গজানো বৃক্ষ। অস্বীকার করো না, মানুষের ভাগ্য হাতে রেখায় থাকে না। যার হাত নেই, তারও ভাগ্য আছে। ভাগ্য আসলে তোমার কৃতকর্মের ফল, তোমার চেষ্টা এবং চেষ্টাহীনতার ফসল। অদৃষ্টের কিংবা ঈশ্বরের ওপর দোষ চাপিয়ে নিজের দায়কে এড়ানো যায় না। ঈশ্বরের সাথে তার সৃষ্টির কোনো শত্রুতা নেই। তিনি কেবল তোমাকে ততটুকুই দেয় যতটুকু তুমি তোমার নিজের কৃতকর্মের দ্বারা পাওয়ার অধিকার রাখো। পৃথিবীর কাছ থেকে কিছু চাইবার আগে পৃথিবীকে কিছু দিতে শিখতে হয়। মানুষের কাছে থেকে কিছু পাওয়ার জন্য দেওয়ার মানসিকতা থাকা লাগে। বিনিময় ব্যতীত পৃথিবীতে কিছুই পাওয়া যায় না। দিতে শিখো, নিতে শিখো। যার যোগ্যতা বর্তমানে হয়নি, সেটা ভবিষ্যতে হতো না। চলে যাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়া মানে হলো বর্তমান মানুষটাকে কষ্ট দেয়া। যে চলে গেছে, সে যতই ভালো থাকুক না কেন, বর্তমানের কাছে সে বরাবরই তুচ্ছ। কারণ যে তোমার বর্তমানে আছে, সে তোমার অতীতে এবং তোমার সব কিছু জেনেই আছে। গতকালের দিনটা তোমার জন্য যতই ভালো যাক না কেন, আজকের দিনটা থেকে একটু হলেও মূল্যহীন। আজ যত ভালোই কাটুক না কেন, আগামীকালের দিনটার কাছে তুচ্ছ। তেমনি মানুষের ক্ষেত্রেও সেম। বর্তমান মানুষটার সাথে সবসময় ভালো থাকতে চাইলে সম্পর্কের মাঝে অতীতের কাউকে আশ্রয় দিও না। অতীতে যে যেমনই থাকুক না কেন, সেটা ভুলে যাওয়াই শ্রেয়। অতীত সম্পর্কের জন্য কখনো ভালো কিছু বয়ে বেড়ায় না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না। তাদের কাছে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই সব। তোমার জীবনে এখন যে আছে, তাকে এতটাই ভালোবাসো, এতটাই যত্ন নাও, যাতে সে কখনো তোমার অতীত না হয়। যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো, তাহলেই তুমি ভালো। কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। মানুষের সাথে যত মিশবেন, তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না। যার জন্য ব্যথা হয়, সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস,
আর অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সে সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টি আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সে পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে, সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে।